the petitioner is investigating a multi-state money laundering offence under which the proceeds of crime to the tune of rupees 2742 of 0.32 crores are derived from the illegal coal mining. This offense, this particular scam is being investigated. Yes, by us, my lord. And for this you went inside. Yes, my lord. Now, শুধু পশ্চিমবঙ্গের নয়, গোটা দেশের নজর আজকে সুপ্রিম কোর্টে। যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির রেডে ঢুকে পড়লেন নিজের পুলিশ বাহিনীকে নিয়ে এবং ইডির রেড থেকে তাদের বাজেয়াপ্ত করা জিনিসপত্রগুলো দিনে ডাকাতি করে নিয়ে চলে এলেন, তার শাস্তি কি হবে? প্রশ্ন একটাই, গোটা দেশের মানুষের, গোটা পশ্চিমবঙ্গের মানুষের, গোটা দেশের মানুষের একটাই প্রশ্ন, এই ভয়ঙ্কর জঘন্যতম অপরাধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হবে? তাকে কি জেলে পাঠাবে? তার সঙ্গে যে সমস্ত আইপিএস অফিসার গুলো জেনে বুঝে আইন ভাঙলো, সংবিধানকে জলাঞ্জলি দিল, তাদের কি শাস্তি হবে? গোটা ভারতবর্ষের প্রশ্ন। এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করতে বসেছি, সুপ্রিম কোর্টে লাঞ্চ হয়েছে। ফার্স্ট হাফের শুনানি শেষ, লাঞ্চের পর সেকেন্ড হাফের শুনানি শুরু হবে। ফার্স্ট হাফে কি হলো যদি একটা সেন্টেন্সে বলা যায়, ভোটের আগেই বেহাল তৃণমূল কংগ্রেস, কারণ সুপ্রিম কোর্টে বড় বিপদে পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বড় বিপদে পড়ে গেছেন। তার আগে দেখে নিই যে আমাদের কি ক্ষতি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো আইপ্যাক, নিজের ভাইপো, তৃণমূল কংগ্রেস, এদিকে বাঁচাতে ইডির রেডের মাঝখানে দিনে ডাকাতি করতে চলে গেল মনোজ ভার্মা, রাজীব কুমার, এই প্রিয়ব্রত রায়কে নিয়ে। আমাদের কি ক্ষতি হলো? কোটি কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকা জলে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো এবং এই আইপ্যাককে বাঁচানোর জন্য। আজকে খুব কম করে হলেও একদিনের শুনানিতে আমাদের রাজ্য সরকারের পকেট থেকে বেরিয়ে গেল কিছু না হলেও ৯ করে ২ কোটি টাকা। কারা লড়লেন না আজকে? লড়ছেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো আছেন চিরদিন, তার সঙ্গে ভারতবর্ষের দুই বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, আরো অনেক আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের হয়ে দাঁড়িয়ে গেছে। ২ কোটি টাকা মিনিমাম খরচ আজকে আমাদের ট্যাক্সের পকেট থেকে যাবে তৃণমূল কংগ্রেস, ভাইপোর কয়লা পাচার এবং এই আইপ্যাককে বাঁচাতে গিয়ে। কপিল সিব্বাল কার হয়ে লড়ছেন? কপিল সিব্বাল লড়ছেন তৃণমূলের চেয়ারপারসনের হয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। অভিষেক মনু সিংভি কার হয়ে লড়ছেন? যেটুকু বুঝতে পারলাম, অভিষেক মনু সিংভি রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রীর হয়ে লড়ছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আর ইডির হয়ে লড়ছেন, কেন্দ্রে রয়েছেন ইডির কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এবং আমি আপনাদের বলছি, দেখাবো, একেবারে ভিডিও দেখাবো আপনাদের। যারা আজকে সুপ্রিম কোর্টের শুনানি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম ইডির শুনানি দেখতে পারেনি, তাদেরকে দেখাবো। তারা কি কি হলো একবার শুনে নিন। ইডির তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে এটা চুরি, ডাকাতি, নথি তুলে নিয়ে চলে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোর্সফুলি। তার প্রিয় অনুগত পুলিশ অফিসারদের নিয়ে, আইপিএসদের নিয়ে, রাজ্যের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, একজন ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়, এই কজনকে নিয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইডির রেডের মাঝখানে ঢুকেছেন। ইডির বাজেয়াপ্ত করা ফাইলগুলো ডাকাতি করে নিয়ে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা চমকে উঠেছেন, জিজ্ঞেস করছেন আপনাদের রেডের চলাকালীন কি ঢুকেছিলেন? অবিশ্বাস্য ব্যাপার, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিশ্বাস করছেন না যে ইডির রেড চলাকালীন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে পড়ে সমস্ত ফাইল, বাজেয়াপ্ত করা ফাইল ডাকাতি করে নিয়ে চলে আসবে। প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা স্পষ্ট ভাষায় বললেন, কোন রকম অনুমতি ছাড়া রেডের মাঝখানে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় নথি তুলে নিয়ে চলে গেছেন। এটা সরাসরি চুরির অপরাধ, ডাকাতির অপরাধ। সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিচারপতি এই বিপুল পাঞ্চলির বেঞ্চে আজকে 12:15 নাগাদ শুনানি শুরু হলো। সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই মামলার শুনানি আবেদন করেছে ইডি এবং তারা পরিষ্কার বলছে, কয়লা পাচার মামলায় বেআইনি লেনদেন, পিএমএলএ কাণ্ডে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, ভারতবর্ষের অন্যতম কঠোর আইন, সেই পিএমএলএ কাণ্ডে কলকাতায় এই আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, আইপ্যাকের দপ্তরে এবং আইপ্যাকের যিনি এখন কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাচ্ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। তিনি নিজে বলছেন তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছি, কিন্তু তার সঙ্গে তার মুখ্য সচিব গিয়েছিলেন, তার সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার গিয়েছিলেন মনোজ ভার্মা, তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি গিয়েছিলেন রাজীব কুমার, তার সঙ্গে দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায় গিয়েছিলেন। ফলে তিনি যে তৃণমূলের চেয়ারপারসন হিসেবে যাননি, তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না, সুপ্রিম কোর্ট বুঝে গেছে। তারপর দেখলাম তুষার মেহতা বললেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও কেন্দ্রীয় সরকারি তদন্ত আইন মেনে যখন তদন্ত চালিয়েছে কেন্দ্রীয় সরকারি তদন্তকারী অফিসাররা
বিভিন্ন ডিপার্টমেন্টে ইডি বা সিবিআই, তখনই মুখ্যমন্ত্রী নিজে তল্লাশি জায়গায় ঢুকে পড়েছেন। রাজীব কুমারের উদাহরণ টেনেছেন, আগের উদাহরণ সারদা মামলায় তুষার মেহতা, অতীতের চিটফান্ড মামলার প্রসঙ্গ টানেন তুষার মেহতা, এবং সে সময় তিনি বলেছিলেন রাজীব কুমার জন্য তিনি ধর্নায় বসেছিলেন। রাজীব কুমারের বাড়িতে যে সমস্ত সিবিআই অফিসাররা গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশ বাহিনীকে নিয়ে তাদের তুলিয়ে দিয়েছিলেন। সেই সময়ই ইডি সিবিআই উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই দলদাস পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তখন যদি ব্যবস্থা নিত, এই কাণ্ডের জল এতদূর গড়াতো না। রাজীব কুমার, মনোজ বার্মা আর এই প্রিয়ব্রত রায়ের এত বড় সাহস হতো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ মেনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত হয়ে চটি চেটে ইডির রেডের মধ্যে ঢুকে যাওয়া, আইপিএস অফিসার হয়ে যাবার পরেও। সেই সময়ই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই কথাগুলো আজকে উঠলো এবং ইডি বলছে আইপ্যাকের অফিসে এমন কিছু নথি ছিল যা কয়লা পাচার মামলায় তদন্তের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রকমের নথি বাজেয়াপ্ত করা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু নিয়ে চলে গেছেন এবং যেটাকে তারা পার্টির কাগজপত্র বলার চেষ্টা করছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা পাচারের তথ্য চুরি করেছেন বলছে ইডি, তুষার মেহতা কেন্দ্রের সলিসিটর জেনারেল। কয়লা পাচার মামলার তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে এসেছেন, যে কয়লা পাচারে টাকা গোয়ায় খাটিয়েছে এই আইপ্যাক, তৃণমূলের টাকা, এমনটাই অভিযোগ ছিল। ফলে তৃণমূলের ফাইল নয়, কয়লা পাচারের ফাইল নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে বাঁচাতে? শুধুমাত্র আইপ্যাক, প্রতীক জৈনকে বাঁচাতে? শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে? না, এর পেছনে ভাইপো আছে, সেই বিখ্যাত ভাইপো কয়লা পাচারে যুক্ত, তাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছিলেন এই আইপ্যাকের অফিসে? বড় প্রশ্ন। সুপ্রিম কোর্ট কিন্তু শুনছে সলিসিটর জেনারেলের বক্তব্য। প্রথমেই আমরা দেখলাম এই তিন পুলিশ অফিসার, রাজীব কুমার, মনোজ বার্মা এবং প্রিয়ব্রত রায়, এদেরকে সাসপেনশনের অর্ডার দিতে আর্জি জানিয়েছে ইডি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র পরিষ্কার জানিয়েছেন আদালত কি সরাসরি সাসপেনশনের নির্দেশ দেবে? তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছেন আদালত উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে, এই রাজীব কুমার, মনোজ বার্মা, প্রিয়ব্রত রায়, এদেরকে যারা চাকরি দিয়েছে সেই কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হবে এদেরকে সাসপেন্ড করে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে। এই তিন আইপিএস, চটিচাটা আইপিএস এর যে কেরিয়ার শেষ হতে চলেছে, কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিলে সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটা ওই রাজীব কুমার মামলার সময় করা উচিত ছিল, তাহলে এই পুলিশ অফিসার গুলো এতটাও আইন ভঙ্গ করতে পারতো না নির্লজ্জ ভাবে। এই তিন পুলিশ অফিসার আইপিএস এর নামে ধাব্বা, এটা সুপ্রিম কোর্টে বুঝে গেছে। কপিল সিব্বাল শুনানি শুরু করলেন, অভিষেক মনু সিংভি শুনানি শুরু করলেন, তাদের শুনে নিয়ে শোনাবো। তার আগে দেখে নিন আজকে সুপ্রিম কোর্টে কি হলো, দেখুন আপনারা। The petitioner is investigating a multi-state money laundering offence under which the proceeds of crime to the tune of rupees 2742 of 0.32 crores are derived from the illegal coal mining. This offense, this particular scam is being investigated. Yes, by us, my lord. And for this you went inside. Yes, my lord. Now please oblige me by coming to page 5. Page 5. This offence is being investigated. Page 5, para 5. Para 5. Page 5, para 5 at the foot. During investigation, it was gathered that the illegally excavated and stolen coal used to be sold in Shakambari group of companies. On analysis of the documents seized from the premises of so-and-so, so-and-so and so-and-so, it is revealed that so-and-so group used to receive cash from so-and-so group against sale of illegal excavated coal. So-and-so group of companies are primarily into steel manufacturing. The group is led by so-and-so, who is the managing director of so-and-so limited and is also director in other group companies. From the evidence collected by the petitioner, it is evident that coal used to be purchased by so-and-so group of companies owned and controlled by so-and-so from coal syndicate led by so-and-so. The payment for the coal used to be made in cash. The so-and-so has not complied with the summons issued for recording his statement under section 50 PMLA. The act of purchasing illegally excavated coal from so-and-so constitutes offence of money laundering in the hands of so-and-so and so-and-so. It was therefore proposed that residents of so-and-so and corporate office of Shakambari Group be searched under section 17 as they have committed an act which constitute money laundering and are in possession of records relating to the offence of money laundering. Further investigation regarding the utilization of proceeds of crime was undertaken, which revealed that the proceeds of crime generated from coal sales were utilized by sending the proceeds of crime through both domestic and international hawala. One such hawala operator used by coal syndicate
to transfer proceeds of crime has been identified from WhatsApp chats of so-and-so. Hawala firm name so-and-so was used for Hawala transfers by the coal syndicate as seen from the WhatsApp chats. Intelligence was received that around 20 crores of proceeds of crime from Kolkata to Goa was transferred through so-and-so firm. The employee who handled the Hawala transfer at so-and-so is so-and-so. Material evidence has been gathered which disclosed that 20 crores of proceeds of crime arising from illegal coal mining were used through interstate Hawala networks layered through a chain of felicitations, converted into cash at Goa and channeled into, now please see, IPAC. This is No felicitation, it is facilitated. facility. It means the meaning changes drastically. I stand corrected. My apologies. IPAC's operational framework. This is IPAC where we went and for search under section 17 of the Act. Operational framework by being handed over to persons executing its work. Thus, the search proceedings were started at 10 different premises situated in Delhi and Kolkata on 8th January 26. Out of the said 10 premises, one of the premises was the Same iPad with which earlier Mr. Prashant Kishore was associated? Yes. 10 premises. One of the premises was the residence of Mr. Pratik Jain, situated at so-and-so, Calcutta. Sri so-and-so assistant director was authorized by Sri Bansal, deputy director, with the authorization number so-and-so to carry out the search and seizure proceedings at the said residential premises of Mr. Pratik Jain under section 17 PMLA. During the course of such proceedings at the office premises of Mrs. Indian Bank Consulting Private Limited and the residence premises of Mr. Jain, certain police personnel has arrived at their respective premises and asked the officers conducting the search to intimate a local police station if they wanted to continue their search. During the course of the search at the residential premises of Mr. Pratik This Jain, authorization the officers were possessed of. yes, my lord, we showed they gone out. As a matter of fact, we intimated them in advance by mail. Even on that day, it was shown. To the person in charge of the premises. Premises also that this is the authority under which we are coming, and we are not interested in any of your political activities, if any. We are confining only to this, my lord. But I do not know what was there to hide that such a drastic step has to be taken that the Chief Minister herself personally barges into it, along with the Director General of Police and Commissioner of Police and DCP and the entire police force. Then, my lord, further, during the course of the search at a residential premises of Mr. Pratik Jain, situated at so-and-so on 8/1/2026, various digital devices were taken into possession which were suspected to be relevant to the PMLA investigation. During the course of such search at around 11:15 a.m., Sri so-and-so, Deputy Commissioner of Police, South Kolkata, visited the building premises and informed the authorized officer that a complaint of house trespass has been received by the police. Thereafter, for the verification of correct facts about the proceedings, the DCP was shown the identity cards of the team and the search authorization letter. Thereafter, Sri Manoj Kumar Verma, IPS, the Commissioner of Police, Kolkata, also entered the premises. As the police officers were being briefed about the search proceedings under section 17 PMLA at around 12:05 p.m., Ms. So-and-so, sitting Honorable Chief Minister of the West Bengal, duly identified, entered the premises despite making categorical requests for not interfering with ongoing search proceedings under PMLA. However, violating all law and order, Ms. So-and-so, with the aids of police, forcibly took possession of all digital devices and incriminating document from the possession of authorized officer, Sri so-and-so, Assistant Director, and left. He is the petitioner before your lordship. কপিল সিব্বাল বললেন মুখ্যমন্ত্রী সব ডিভাইস নিয়ে গেছেন, এটা মিথ্যা কথা। তিনি কাগজপত্র কিছু নিয়ে গেছেন, একটা ল্যাপটপ এবং মোবাইল নিয়ে গেছেন, এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার, আজকে যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার আইনজীবীরা স্বীকার করেছেন তিনি ভুল করে একজন ইডি আধিকারিকের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে এসেছিলেন। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় দুই আইনজীবী অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড চলাকালীন ইডি আধিকারিকের ল্যাপটপ এবং মোবাইল ছিনতাই করে নিয়ে চলে এসেছেন।
ভয়ঙ্কর অপরাধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই আইনজীবী, ভারতবর্ষের দুই বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বসে বসে দেখছেন, তার নেত্রীকে আর মনে হয় ভোটের আগে বাঁচানো গেল না। কপিল সিব্বল বলছেন যে সব ডিভাইস নয়, দুটি মাত্র ব্যক্তিগত জিনিস নিয়ে চলে এসেছিলেন, একটি পরে ফেরত দেওয়া হয়। একজন ইডি আধিকারিকের মোবাইল নিয়ে চলে এসেছিলেন, সেটা পরে ফেরত দেওয়া হয়। বিচারপতি মিশ্র জিজ্ঞাসা করছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন কি আইপ্যাক করাবে? আইপ্যাকে রেড হয়েছে কয়লা পাচার কাণ্ডে, ছুটে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? শুধু কি রাজনৈতিক কারণে? বিচারপতিরা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটে গেছেন। তৃণমূল বিপদে পড়তে চলেছে ভোটের আগে, আর কেন্দ্রীয় সরকার এই তিন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিচারপতিরা প্রশ্ন করেছেন, ভোট কি আইপিএক করাবে? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছুটলেন আইপিএক এর অফিসে কয়লা পাচার কাণ্ডে রেডের সময়? অভিষেক মনু সিংভি সওয়াল করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নথিপত্র নিয়ে গিয়েছেন, অথচ আপনারা বলছেন তল্লাশি অভিযান শান্তিপূর্ণ হয়েছে। কপিল সিব্বল বললেন, সাংবাদিকদের কাছ থেকে তথ্য পৌঁছে যাচ্ছে, যত ভুলভাল মন্তব্য কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করছেন, এটা পরিষ্কার আজকে বোঝা গেল। এবং এখানে ইডি সওয়াল করলো যে কলকাতা হাইকোর্টে প্রথম দিনের শুনানিতে কি হয়েছে। তারা বললেন, রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আদালতে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়, শুনানি বন্ধ হয়ে যায়। দুই বিচারপতি এটা শুনে বলছেন, ভয়ঙ্কর কাণ্ড। কলকাতা হাইকোর্টে প্রথম দিনের শুনানিতে যা হয়েছে ভয়ঙ্কর কাণ্ড, বলছেন দুই বিচারপতি। কলকাতা হাইকোর্টে এরকম ঘটনা ঘটলে ব্যবস্থা নিতে হবে, বলছেন দুই বিচারপতি। অবিশ্বাস্য ব্যাপার, কলকাতা হাইকোর্টের চূড়ান্ত অব্যবস্থা দুই বিচারপতি বুঝতে পারলেন এবং তারা বলছেন, হাইকোর্টের ঘটনায় সুপ্রিম কোর্ট উদ্বিগ্ন। তৃণমূলীদের যে বাটপাড়ি চুরি শুরু হয়েছে হাইকোর্টে, কিছু হলেই বিচার থামিয়ে দেবো। এটা শোনার পর দুই বিচারপতি মিশ্র বললেন, হাইকোর্টে যা যা হয়েছে আমরা উদ্বিগ্ন, আমরা এই নিয়ে রিপোর্ট চাইব। আরো অনেক কিছু হয়েছে, যার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে গেছেন। পিএমএলএ আইন 8 নম্বর ধারা অনুসারে এটা হচ্ছে একটা দপ্তর, যে দপ্তর আইপ্যাকের দপ্তর কয়লা পাচার কাণ্ডে যুক্ত। পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে তদন্ত চলছে, সেই তদন্তে নাক গলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই কলকাতা হাইকোর্টের অবস্থা দেখে বিচারপতি মিশ্র বলেছেন, যন্তর মন্তরের মতন অবস্থা। সলিসিটর জেনারেল তুষার মেহতা বললেন, হ্যাঁ, আদালতকে যন্তর মন্তরের মতন অবস্থা করা হয়েছিল, মমতার দল তৃণমূল কংগ্রেস করেছিল। বিরল পরিস্থিতি, বলছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি। যে অবস্থা, তৃণমূল সমস্যায় পড়ে গেছে। প্রথম পর্বের শুনানি শেষ হয়েছে, লাঞ্চ চলছে, এতক্ষণ নিশ্চয়ই দ্বিতীয় পর্বের শুনানি শুরু হয়ে গেছে। তৃণমূল যে বড় বিপদে পড়ে গেছে, ভোটের আগে বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি পেতে চলেছেন, যতটুকু প্রথম পর্বের শুনানির পর বোঝা যাচ্ছে। এবং এই তিন আইপিএস অফিসার, ডিজি রাজীব কুমার, সিপি মনোজ বার্মা এবং এই প্রিয়ব্রত রায়, এদের কেরিয়ার শেষ হতে চলেছে। কারণ এরপর কেন্দ্রীয় সরকারের আর পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। যদিও এটা বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেয়েছে বলেই তো ইডি এই তিন পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালতে রিপোর্ট দিল, সুপ্রিম কোর্টে রিপোর্ট দিল। ফলে যারা এখনো দলদাস এবং চটি চেড়ে চলছেন, এই পশ্চিমবঙ্গে কাজ করা আইপিএস অফিসাররা সাবধান হয়ে যান। এবার কিন্তু সময় এসে গেছে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কি বলবেন আপনারা? প্রথম পর্বের শুনানির রিপোর্ট শোনালাম, এরপর দ্বিতীয় পর্বের রিপোর্ট শোনাবো আপনাদের। নজরে রাখুন দা নিউজ বাংলা। আমরা আবার সুপ্রিম কোর্টে এই কয়লা পাচার কাণ্ড এবং মমতার ডাকাতি, ফাইল ডাকাতি, মমতা বনাম ইডির এই রকমের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।